প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1 থেকে 1 নম্বর প্রশ্নের উত্তর করব। তো 2.1 আমাদের কিসের অঙ্ক রয়েছে? শতকরার অঙ্ক। এখানে দেখো নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। প্রথমে এক দাগে আমাদের কি রয়েছে? নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। তিনটি রাশি এখানে দেওয়া রয়েছে, 3 কেজি, 5 কেজি, 6 কেজি, 10 কেজি। এর সমানুপাত আমাদের তৈরি করতে হবে। তো আমরা সমানুপাত অর্থ কিন্তু জানি সমান। তো চলো আমরা সমাধান করি। তো এখানে 3-এর ক নাম্বারে আমাদের কি রয়েছে? 3 কেজি, 5 কেজি, 6 কেজি, 10 কেজি। তো এখানে আমরা ক নাম্বার লিখলাম। এখন দেখো এখানে আমাদের 3 কেজি রয়েছে, 6 কেজি রয়েছে, 5 টাকা রয়েছে, 10 টাকা রয়েছে। এখন এটা কিন্তু কেজিকে আমরা ভর হিসেবে জানি এবং টাকা তো টাকায় থাকে। তো এখানে দুইটা একরকম রয়েছে, অন্য দুইটা আরেক রকম রয়েছে। তো এখন আমরা এই দুইটাকে আলাদা আলাদা করে সেপারেট করে ফেলবো। তো এখন আমরা লিখতে পারি এখানে কেজিকে ভর বলবো, ভরের অনুপাত সমান এখানে কয় কেজি রয়েছে? আমাদের 3 কেজি। একে আমরা ইস্টু দিয়ে লিখব। এখানে কয় কেজি আছে? 6 কেজি। তো আমাদের ভরের অনুপাত কিন্তু এখান থেকে আমরা লিখে ফেললাম। এবার আমরা কি লিখব? টাকার অনুপাত। তো এখানে লিখতে পারি টাকার অনুপাত, অনুপাতের জায়গায় ডট ডট দিয়ে দিলাম। তো টাকার অনুপাতে কী রয়েছে? আমাদের প্রথমে রয়েছে 5 টাকা ইস্টু 10 টাকা। তো আমরা কিন্তু এর অনুপাতটা বের করে ফেললাম। এবার আমরা লিখতে পারি প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। তাহলে প্রদত্ত রাশিগুলোর সমানুপাত সমান সমান। তো এখানে দেখো প্রথমে আমাদের কি রয়েছে? 3:6, 3:6। এখন এই সমানুপাত অর্থাৎ আমরা জানি কিন্তু সমান সমান চিহ্ন, সমান সমান চিহ্নকে আবার এরকম একটি চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। তো আমরা এখানে সমানুপাতের জন্য এই চিহ্নটা ব্যবহার করব। 4টা ফুটা দিয়ে আমরা ভরের অনুপাত লিখে ফেললাম। এখন লিখব টাকার অনুপাত 5:10। এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এটাই আমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরেরগুলো করলে সব ক্লিয়ার বুঝতে পারবে। তো এখানে খ নম্বরে কী দেওয়া রয়েছে? 9 বছর 10 দিন 18 বছর 20 দিন। তো ঠিক আগের মতোই এখানে দেখো আমাদের 9 বছর রয়েছে, 18 বছর রয়েছে, এখানে বছর রয়েছে 2টা এবং দিন রয়েছে 2টা। তো আমরা দুইটা প্রথমে সমানুপাত করব। তো এখানে চলো আমরা লিখে ফেলি খ নম্বরে কী বলা হয়েছে? 9 বছর 10 দিন। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথমে বছরের অনুপাত। বছরের অনুপাত সমান সমান কত? 9 বছর এবং 18 বছর। তাহলে এখানে আমরা লিখতে পারি 9:18। এবার আরেকটা কী রয়েছে আমাদের? দিনের অনুপাত। তো এখানে আমরা একইভাবে লিখব দিনের অনুপাত। তো দিনের অনুপাত কত রয়েছে আমাদের? 10 দিন আর 20 দিন। তো এখানে দেখো একইভাবে লিখব 10 দিন ইস্টু 20 দিন। তো এবার দেখো এখানে একইভাবে আমরা লিখব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। আমাদের কি বের করতে হবে? সমানুপাত। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশিগুলোর সমানুপাত সমান সমান 9:18। আর আমাদের সেই সমান চিহ্ন পরিবর্তে আমরা এই চিহ্নটা ব্যবহার করব 10:20। এটাই কিন্তু আমাদের উত্তর। তো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা গ নম্বরের সমাধান করি। তো গ নম্বরে আমাদের কী রয়েছে? 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার 1 মিনিট। তো এখানে দেখো এখানে কিন্তু একটু বোঝার আছে। এখানে আমাদের সেন্টিমিটার রয়েছে, মিনিট রয়েছে এবং সেকেন্ড রয়েছে। তো এখানে আমাদের সেন্টিমিটার কয়টা রয়েছে? 2টা রয়েছে। সেকেন্ড একটা রয়েছে, মিনিট একটা রয়েছে। তো এখানে যেহেতু আমাদের 15 সেকেন্ড রয়েছে, তাহলে এই মিনিটটাকে আমরা কি করব? সেকেন্ডে কনভার্ট করে নেব। মিনিটটাকে কি করব? আমরা সেকেন্ডে কনভার্ট করে নেব। তো চলো এখানে আমরা করে ফেলি। তো এখানে আমরা লিখতে পারি, আমরা জানি প্রথমে আমরা
জানি 1 মিনিট রয়েছে আমাদের ওখানে, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এখন দেখো আমাদের কিন্তু সেকেন্ড এখানে 15 সেকেন্ড বের হয়ে গেল, এখানে 60 সেকেন্ড বের হয়ে গেল। তো এখন পূর্বের মতোই করে নিতে হবে। প্রথমে আমরা কি লিখতে পারি, সেন্টিমিটারের অনুপাত, সেন্টিমিটারের অনুপাত সমান সমান 7 এখানে কত রয়েছে 28 সেন্টিমিটার। এবার সেকেন্ডের অনুপাত, সেকেন্ডের অনুপাত কত 15 সেকেন্ড 60 সেকেন্ড। তো এখন কি লিখতে হবে, প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। প্রদত্ত রাশিগুলোর সমানুপাত সমান কি হবে 7:28। আমাদের সেই সমানুপাত চিহ্ন 15:60। এটাই কিন্তু আমাদের উত্তর। আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের ঘ নাম্বারের উত্তর করব। ঘ নাম্বারে কী রয়েছে, 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা 25 টাকা। দেখো ঘ নাম্বারে একটা জিনিস বোঝা যাচ্ছে, এখানে 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা 25 টাকা। এখানে কিন্তু 3 রকম রয়েছে। তো এখানে খাতা আমাদের কি পণ্য, আর পেন্সিলও কিন্তু আমাদের একটা পণ্যর ভিতরে পড়ে। তো এখানে যেহেতু খাতা রয়েছে, পণ্য রয়েছে, তাই আমরা এখানে লিখতে পারি পণ্যের সমানুপাত। তাহলে এটাও পণ্য, এটাও পণ্য, সেই হিসেবে আমাদের এটা করতে হবে। তো চলো এটা করে ফেলি। তো এখন দেখো এখানে প্রথমে কি লিখতে পারি, তাহলে আমরা পণ্যের অনুপাত, পণ্যের অনুপাত সমান সমান 12:15। আর আমাদের কি রয়েছে টাকা। এবার টাকার অনুপাত সমান সমান 15:25। একইভাবে আমরা লিখব প্রদত্ত রাশিগুলোর অনুপাত, প্রদত্ত রাশিগুলোর অনুপাত ইকুয়াল টু 12:15। এখানে আমাদের সমানুপাত চিহ্ন 15:25। এখানে এটাই কিন্তু আমাদের উত্তর। এখন আমাদের শেষ কোশ্চেন এখানে আছে অঙ্গ নম্বরের সমাধানটা করব। তাহলে আমাদের অঙ্গ নম্বরে কি রয়েছে, 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, আর 2500 টাকা ও 5000 টাকা। তো এখানে দেখো আগে যেমন আমরা 2টা পণ্য ছিল বলে 2টা পণ্য হিসাবে লিখেছিলাম, এখন এখানে 150 জন ছাত্র এটাও মানুষ, 25 জন শিক্ষক এটাও মানুষ। তাহলে আমরা এখানে লিখতে পারি কিন্তু এক কথায় মানুষের অনুপাত। তো মানুষের অনুপাত না লিখে আমরা একটু অন্যভাবে লিখব। এখানে ছাত্র শিক্ষকের অনুপাত কত রয়েছে আমাদের, সমান সমান 125:25। আর টাকার অনুপাত, সমান সমান 2500:500। তাহলে আমরা এবার লিখব প্রদত্ত রাশি দুটির অনুপাত। সমান সমান 125:25, সমানুপাতের চিহ্ন 2500:500। এটাই কিন্তু আমাদের উত্তর। এখন দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্নতে অবশ্যই আসবে, তো তোমরা এগুলো একটু করে রাখবে। তো আশা করি ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি 2 নম্বর প্রশ্নের সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।